ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত করা, যদি সেই মোনাজাত না করে ইমাম সাহেবের চাকরি চলে যাবে এবং চলে গেছে অনেক জায়গায়। ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত আছে কি নাই, জায়েজ কি না জায়েজ, সেটা নিয়ে ইমামদের মধ্যে, আলেম ওলামাদের মধ্যে অনেক ইখতিলাফ রয়েছে। আল্লাহ রাসূল করেছেন কিনা, কখন করেছেন, তবে নির্দিষ্টভাবে সহিহ কোনো হাদিস নেই যে ফরজ নামাজের পরে নিয়মিতভাবে সম্মিলিতভাবে মোনাজাত করতে হবে। এই দোয়াটা যদি পড়ি, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন যে যারা সব ধরনের ইবাদত করে আমলের দিক দিয়ে বহুদূর এগিয়ে গেছে, আমরা এই ইবাদতের মাধ্যমে আমরা তাদের সমপর্যায়ে পৌঁছে যেতে পারবো। আমাদের পরবর্তী জেনারেশন তারা যদি এই ইবাদত না করে, এই তাসবিহটা যদি না পড়ে, তাহলে তারা আমাদেরকে ধরতে পারবে না আমলের দিক দিয়ে। ফরজ সালাতের পরে তাসবিহ তাহলিল পাঠ করা, ফরজ সালাতের পরে নির্দিষ্ট কতগুলো তাসবিহ তাহলিল পাঠ করলো আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব দান করবেন। আমরা বলি সুবহানাল্লাহ, বলে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন শত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য তার পবিত্র করে যথাসময়ে উপস্থিত থাকার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি রহমতুল লিল আলামিন সৈয়দুল মুরসালিন আখিরুল আম্বিয়া ওয়াল মুরসালিন শফিউল মুযনিবিন জনাব বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, হজ সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। হজ ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভের মধ্যে একটা অন্যতম স্তম্ভ। এর গুরুত্ব যেমন অপরিসীম, তেমনি এর মর্যাদা মহত্ব সীমাহীন। যত প্রকারের ইবাদত রয়েছে সবগুলোর মধ্যে হজ হলো শ্রেষ্ঠতম ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সব ইবাদতের উপরে এই হজের মর্যাদাকে তিনি পূর্ব পশ্চিম দিগন্তের দূরত্বের সাথে তিনি তুলনা করেছেন। অর্থাৎ পূর্ব এবং পশ্চিম দিগন্ত যেভাবে দূরত্বটা অনেক দীর্ঘ, অনেক লম্বা, অনুরূপভাবে অন্যান্য ইবাদতের উপরে এই হজের মর্যাদাটা হলো সেই রকম। কারণ কবুল হজের মর্যাদা হলো এই কবুল হজের মাধ্যমে মুমিনগণ সদ্য ভূমিষ্ঠ নবজাতক শিশুর মতো হয়ে যায় এবং এর বদৌলতে, এর বিনিময়ে রব্বুল ইজ্জত তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাত দিয়ে তাদেরকে পুরস্কৃত করবেন। এমন ফজিলতপূর্ণ আমল এবং ইবাদত সকলের পক্ষে করা সম্ভব নয়। এই জন্য শরীয়তের পক্ষ থেকে এমন কিছু আমল এবং ইবাদতের কথা আমাদের জন্য বলা হয়েছে যে আমল এবং ইবাদতগুলো যদি আমরা সম্পাদন করি, সম্পন্ন করি, তাহলে আমরা হজের সমতুল্য সওয়াব আমরা পেতে পারবো। সুবহানাল্লাহ। এটাকে আমরা গরিবের হজ হিসেবে মনে করতে পারি। গরিবের হজ, যেহেতু অধিকাংশ গরিব মানুষ হজ যেতে পারেন না, তাহলে তাদের জন্য হজের সমতুল্য সওয়াব পাওয়ার কিছু ইবাদত আমল ইসলাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তালিম দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। সেই বিষয়গুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। গত জুমায় আমরা দুইটা পয়েন্ট নিয়ে আলোচনা করছিলাম, মনে আছে আপনাদের? আমাদের আলোচনার বিষয় কি থাকবে? আলোচনার শিরোনাম হবে হজের ন্যায় ফজিলতপূর্ণ আমল সমূহ। হজের ন্যায় ফজিলতপূর্ণ আমল সমূহ, এই শিরোনামে আমরা গত জুমায় দুইটা পয়েন্ট নিয়ে আলোচনা করেছি। প্রথম নম্বর পয়েন্ট ছিল যে আমাদেরকে হজ করার জন্য সুদৃঢ় পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কার্যকরী পদক্ষেপ আমাদেরকে গ্রহণ করতে হবে। সেটা কিভাবে করতে হবে গত জুমা আলোচনা করেছিলাম।
দ্বিতীয় আরেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম যে ফরজ নামাজ নিয়মিত মসজিদে এসে পড়া আদায় করা, এটা যদি করে তাহলে প্রতিদিন প্রতি ওয়াক্তের বিনিময়ে আল্লাহ রসুল ঘোষণা দিয়েছেন তাকে একটা কবুল হজের সওয়াব দেওয়া হবে। এইভাবে যদি 5 দিয়ে যদি 354কে গুণ দেওয়া হয়, যত হবে ততটা কবুল হজের সওয়াব আমরা লাভ করতে পারবো যদি জামাত সহকারে আমরা নিয়মিত মসজিদে এসে কি করি, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ি। কারণ জামাতের সাথে আদায় করা সেটা হলো ওয়াজিব। কি কি কারণে জামাত বর্জন করা যাবে, 2-1টা কারণ গত জুমায় আলোচনা করেছি। আল্লাহ রসুল বলেছেন যে আমার সাহাবায়ে কেরাম, আমার মনে হয় যে যে সমস্ত সাহাবায়ে কেরাম ব্যক্তিরা ঘরে বসে থাকে, মসজিদে জামাতে শরীক হয় না, আমি গিয়ে তাদের ঘরগুলো যেন জ্বালিয়ে ভস্মীভূত করে দিই। কেন? তারা ইমাম আজান দিয়েছেন, এক মুয়াজ্জিন একামত দিবে, ইমাম সাহেব দাঁড়িয়ে যাবে নামাজের জন্য, জামাত কায়েম করার জন্য, আর তারা ঘরে বসে বসে ঘুমাবে, এটা যেন না হয়। আল্লাহ রসুল কত কঠোরতা তিনি প্রদর্শন করেছেন। এই জন্য জামাতের সহকারে নামাজ আদায় করাটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব জামাত সহকারে আদায় করার জন্য। আজকে আমরা এরপরের পয়েন্টটা নিয়ে আলোচনা করব। এর পরের পয়েন্ট হলো ফরজ সালাতের পরে তাসবিহ তাহলিল পাঠ করা। ফরজ সালাতের পরে নির্দিষ্ট কতগুলো তাসবিহ তাহলিল পাঠ করলো আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব দান করবেন। আমরা বলি সুবহানাল্লাহ বলি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু গরীব সাহাবী, গরীব আনসারী সাহাবী আল্লাহ রসুলের দরবারে আসি অভিযোগ করলেন, আল্লাহ রসুল, আমরা যেভাবে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, রমজান মাসে রোজা পালন করি, যারা ধনাঢ্য ব্যক্তি তারাও তো ধনসম্পদের মাধ্যমে তারা আমাদের মতো ইবাদত করার পাশাপাশি এই ধনসম্পদ দিয়ে তারা আমাদের চেয়ে আরও কিছু ইবাদত করে, ভালো কাজ করে, আমাদের চেয়ে তারা আরও বেশি কি হয়ে যাচ্ছে, ফজিলতপূর্ণ হয়ে যাচ্ছে, মর্যাদাপূর্ণ হয়ে যাচ্ছে, এবং এর বিনিময়ে হয়তো তারা আমাদের আগে জান্নাতে চলে যাবে। আল্লাহ রসুলের কাছে তারা প্রশ্ন করলেন, তাহলে আমরা গরিব হয়েছি, এটা কি আমাদের অপরাধ? গরিব হওয়া এটা তো আল্লাহর, কাকে ধনী করবেন কাকে গরিব করে এখানে আমাদের কোনো হাত আছে? কোনো হাত নেই। এটা আল্লাহ যাকে দান করেন, তবে আমাদেরকে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। তো আল্লাহ রসুল বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা তো নিরাশ হয়ে গেছো মনে হয়, তাহলে আমি কি তোমাদেরকে এমন কিছু ইবাদতের কথা শিখিয়ে দিব, তাসবিহ তাহলিলের কথা শিখিয়ে দিব, যেই তাসবিহ তাহলিলগুলো তোমরা যদি নিয়মিত পালন করো, সুতরাং যারা নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, দান সদকা করে ইবাদতের দিক দিয়ে তোমাদের চেয়ে বহুদূর এগিয়ে গেছে, তোমরা তাদের সম পর্যায়ে পৌঁছে যাবা। এবং তোমাদের পরবর্তী যারা, তারা যদি এই আমলগুলো না করে, তাহলে তারা তোমাদের সমকক্ষ হতে পারবে না, এবং তোমাদের সমসাময়িক কালের মধ্যে তোমরাই শ্রেষ্ঠ মানুষে পরিণত হবা। এমন একটা আমল কি আমি তোমাদেরকে শিখিয়ে দিব না? ওকুনতুম খায়রা মান আনতুম বাইনা যহরানিহি, তোমরা যেই যুগে বসবাস করবা, যেই সমাজে বসবাস করবা, ওই সমাজের মানুষের মধ্যে এই আমলের বিনিময়ে তোমরা শ্রেষ্ঠ মানুষ হবা। ওই যুগের মধ্যে এই আমলের বদৌলতে তোমরা শ্রেষ্ঠ মানুষে পরিণত হবা। এমন আমল কি আমি তোমাদেরকে শিখিয়ে দিব না? তখন আল্লাহ রসুল বললেন যে তুসাব্বিহুনা ওয়া তাহমাদুনা ওয়া তুকাব্বিরুনা সালাসা ওয়া সালাসিনা। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন, আমার সাহাবায়ে কেরাম, তোমরা ফরজ নামাজের পরে তুসাব্বিহুনা সুবহানাল্লাহ পড়বা 33 বার, ওয়া তাহমাদুনা আলহামদুলিল্লাহ বলবা 33 বার, ওয়া তুকাব্বিরুনা এবং আল্লাহু আকবার বলবা 33 বার। 33 কত? 99 বার। আরেক রওয়ায়াত আছে
100তম বারের মধ্যে আল্লাহু আকবার বাড়াই বলতে হবে, অর্থাৎ 34 বার আল্লাহু আকবার। তবে সবচেয়ে বেশি নির্ভরযোগ্য যেটা বুখারীর রিওয়ায়াতে এসেছে সেটা হলো 100তম বারের মধ্যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা 100তম বারের মধ্যে আমরা এই দোয়াটা যদি পড়ি, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন যে যারা সব ধরনের ইবাদত করে আমলের দিক দিয়ে বহুদূর এগিয়ে গেছে, আমরা এই ইবাদতের মাধ্যমে আমরা তাদের সমপর্যায়ে পৌঁছে যেতে পারবো। আমাদের পরবর্তী জেনারেশন তারা যদি এই ইবাদত না করে, এই তাসবিহটা যদি না পড়ে, তাহলে তারা আমাদেরকে ধরতে পারবে না আমলের দিক দিয়ে। এবং যুগের মধ্যে যেই যুগে আমরা বসবাস করি, এই যুগের মধ্যে আমরা শ্রেষ্ঠ মানুষে পরিণত হব। সুবহানাল্লাহ। ইমাম বুখারী হাদিসটা বর্ণনা করেছেন 934 নম্বর হাদিস। এটা সহিহ ব্যাপারে কোনো ধরনের ইখতিলাফ নেই। তাহলে আমরা কি পেলাম এই অংশের মধ্যে? ফরজ নামাজের পরে আমরা 33 বার কি বলবো? সুবহানাল্লাহ। 33 বার বলবো কি আলহামদুলিল্লাহ। 33 বার বলবো কি আল্লাহু আকবার। এবং 100তম বারের মধ্যে কি বলবো? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা যদি কারো যদি জানা না থাকে, তাহলে আল্লাহু আকবার এটা আমরা 34 বার পড়ব। মনে থাকবে, আমরা পারবো, নিয়মিত আমল করার জন্য চেষ্টা করবো। তো বেশি কষ্টের আমল, কতক্ষণ লাগবে? হয়তো 3 থেকে 5 মিনিট সময় লাগবে, তো বেশি লাগবে না। আপনি হজ করতে যান, কত টাকা খরচ হবে, কত সময় ব্যয় করতে হবে, কত কষ্ট করতে হবে, অনেক কিছুর বিনিময়ে বদৌলতে আপনি হজটা করলেন। কিন্তু এখানে আপনি 5 মিনিট এই আমলটা করে আপনি কবুল হজের সওয়াব পেতে পারবেন। একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমাদের সমাজের মধ্যে কিছু বিয়াদি, কিছু বিদআত এমনভাবে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে যেগুলাকে আমরা কোরআন হাদিসের চেয়ে আরো বেশি গুরুত্ব এবং মর্যাদা আমরা দিয়ে থাকি। যেমন ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত করা, যদি সেই মোনাজাত না করে ইমাম সাহেবের চাকরি চলে যাবে, এবং চলে গেছে অনেক জায়গায়। ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত আছে কি নাই, জায়েজ কি না জায়েজ, সেটা নিয়ে ইমামদের মধ্যে, আলেম ওলামাদের মধ্যে অনেক ইখতিলাফ রয়েছে। আল্লাহ রাসূল করেছেন কিনা, কখন করেছেন। তবে নির্দিষ্টভাবে সহিহ কোনো হাদিস নেই যে ফরজ নামাজের পরে নিয়মিতভাবে সম্মিলিতভাবে মোনাজাত করতে হবে। কিন্তু এই আমল যদি না করে ইমামের চাকরি চলে যাবে। অথচ আল্লাহ রাসূল বলেছেন, যদি তুমি ফরজ নামাজের পরে যদি এই তাসবিহগুলো যদি পড়ো, তাহলে তোমাকে মকবুল হজের সওয়াব দান করা হবে। কিন্তু ওই বিদআত সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হওয়ার কারণে এই আমল সমাজ থেকে বিলুপ্ত হয়ে গেছে। বুঝাতে পারি নাই? এখন আমরা মনে করি ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে রব্বানা আতিনা বলে দোয়া করা, মোনাজাত করা, সেটাই হলো আবশ্যক। আর যেটা গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন, এবং ইমাম বুখারী হাদিস শরীফ, বুখারী শরীফের মধ্যে এনেছেন গুরুত্বপূর্ণ একটা হাদিস, সম্পূর্ণ একটা সহিহ হাদিস। এই হাদিসের আমল থেকে আমরা অনেক দূর চলে গেছি। বুঝাতে পারলাম? এখন এই জন্য একজন মুসল্লিও নামাজ পড়ার অবস্থায়, মনে করেন ইমাম সাহেব নামাজ শুরু করেছেন, পিছনে কিছু মুসল্লি দেরিতে আসেন, ওনাদেরকে বলা হয় লাহেক বলা হয়। যারা আগে চলে আসেন তাদেরকে বলা হয় মসবুক বলা হয় ফিকার পরিভাষায়। কিছু মুসল্লি তাদের 3 রাকাত ছুটে গেছে, 2 রাকাত ছুটে গেছে, ওনারা নামাজটা পরিপূর্ণ করতেছে, ওনারা কেরাত পড়তেছেন, রুকু করতেছেন, রুকু সিজদাতে তাসবিহ পাঠ করতেছেন। এখন আমরা যদি ইমাম সাহেবের সাথে সম্মিলিতভাবে যদি মোনাজাত করি, অথবা আসরের নামাজের পরে অনেক সময় দেখা যায় যে এই সূরা হাশরের শেষ 3 আয়াত অনেক বড় আওয়াজে সম্মিলিতভাবে পড়া হয়, বা আয়াতুল কুরসি পড়া হয়, বা কোরআনের গুরুত্বপূর্ণ যে কোনো অংশ থেকে যদি পড়া হয়, একজন মুসল্লি যদি নামাজরত অবস্থায় থাকে, তাহলে এটা করা জায়েজ নয়, জায়েজ নয়, জায়েজ নয়। আমি আজকে এই কথাটা বলে যাচ্ছি, কথাগুলো মিডিয়াতে যাবে। যদি কারো যদি প্রমাণ থাকে, ডকুমেন্ট থাকে, ও আমার সাথে আসবে, ইনশাল্লাহ আমি কথা বলবো।
বুঝাতে পারলাম? এখন দলিলও দিব আমি। তবে হ্যাঁ, একটা বিষয় সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে, এখন সেটা যদি হঠাৎ করে বন্ধ করে দেয় তাহলে কি হয়ে যাবে? ফিতনা হয়ে যাবে। এখন এক্ষেত্রে আমাদেরকে কৌশল অবলম্বন করতে হবে। ইমাম সাহেবকে দেখতে হবে মুসল্লি এখনো নামাজে আছে কিনা। যদি থাকে, আমাকে যদি এই মুহূর্তে মোনাজাত করতে হয়, আমি আল্লাহুম্মা আমিন বলে হাত তুলব, যা বলার দরকার আমি মনে মনে বলবো, যখন শেষ হবে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে শেষ করে দিব। তাহলে যিনি নামাজ পড়তেছেন ওনার কোনো ডিস্টার্ব হলো না। তাহলে আমাদের সম্মিলিত যে একটা মোনাজাত করা আমাদের একটা আশা আকাঙ্ক্ষা থাকে, সেটাও কি হয়ে গেল? পরিপূর্ণ হয়ে গেল। এখন দলিল শুনেন, এটা আমি কেন নাজায়েজ বলতেছি সেটা দলিল শুনেন। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ হাদিসটা বর্ণনা করেছেন, 1332 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইতিকাফ ছিলেন। মসজিদে যখন ইতিকাফ ছিলেন, তিনি একটা কাঠ নিয়ে আসছেন, উঁচু একটা কাঠ নিয়ে আসতেন, কাঠ পালং বলে। তিনি সেখানে থাকতেন এবং চতুর্দিকে তিনি পর্দা দিতেন। দেখা যাচ্ছে যে ফাসামিয়াহুম ইয়াজহারুনা বিল কিরাআ, আল্লাহ রাসূল সেখান থেকে দেখতেছেন যে কিছু সাহাবায়ে কেরাম তারা আওয়াজ করে কেরাত পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে। ফাকাশাফা সিতর, আল্লাহ রাসূল কি করলেন? পর্দাটা একটু তিনি ফাঁক করলেন, উল্টালেন। ওয়াকালা আলা ইন্না কুল্লাকুম মুনাজিন রাব্বাহু, সাবধান, তোমরা প্রত্যেকেই পরস্পরে আল্লাহর সাথে কি করতেছো? তোমরা আল্লাহর সাথে তোমরা কথাবার্তা বলতেছো, প্রত্যেকেই ভালো কাজ করতেছো। একজন নামাজ পড়তেছে, উনিও ভালো কাজ করতেছে, আর যেই আল্লাহর বান্দা তার পাশে বড় আওয়াজে কোরআন তেলাওয়াত করতেছে, উনিও ভালো কাজ করতেছেন। তবে ফালা ইউযিনা বা'দুকুম বা'দা, তখন আল্লাহ রাসূল বললেন, তবে একটা কথা তোমাদেরকে মনে রাখতে হবে, ভালো কাজ করতে গিয়ে একের দ্বারা অপর যেন কি না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। তুমি কোরআন তেলাওয়াত করবা সওয়াবের জন্য, এখন তোমার সওয়াব অর্জন করতে গিয়ে সেই সওয়াবের কারণে আরেকজনের জাহান্নামে যাওয়ার যেন কারণ না হয়। তুমি বড় করে নামাজ কোরআন তেলাওয়াত করতেছো, তোমার পার্শ্ববর্তী ব্যক্তি কোরআন এই নামাজের কেরাতের মধ্যে সূরার মধ্যে কি হবে? ডিস্টার্ব হবে। সুতরাং তুমি এই কাজ করতে পারো না। ওয়ালা তারফা বা'দুকুম আলা বা'দিন ফিল কিরাআ, সুতরাং কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে, কিরাতের ক্ষেত্রে তোমরা পরস্পরের উপরে কোরআন তেলাওয়াত বড় আওয়াজে করার চেষ্টা তোমরা করিও না। সুতরাং কোরআন তেলাওয়াতের চেয়ে নফল ইবাদতের মধ্যে উত্তম কোনো ইবাদত নেই। অন্য হাদিসের মধ্যে আছে শুধু নামাজ শুধু নয়, কোনো ব্যক্তি, কোনো আল্লাহর বান্দা যদি পাশে যদি ঘুমানো অবস্থায়ও থাকে, তুমি এমন বড় আওয়াজে কোরআন তেলাওয়াত করবে না যাতে ওই ব্যক্তির ঘুম যেন ভেঙে যায়। সুবহানাল্লাহ। ইসলাম কত সহজ, সেই সহজ ইসলামকে আমরা কত কঠিন করে ফেলেছি, বুঝাতে পারলাম এখন? সুতরাং কোনো বান্দা যখন নামাজ পড়বে, শুধু নামাজ নয়, কোনো বান্দা যখন ঘুমাবে, সেই ঘুমন্ত ব্যক্তির পাশে গিয়ে বড় আওয়াজে কি করা যাবে না? কোরআন তেলাওয়াত করা যাবে না। সেখানে কোরআন তেলাওয়াত সেখানে করা যাবে না। আর একজন ব্যক্তি ফরজ নামাজ আদায় করতেছে, সেই জায়গায় আমরা যেটা কোরআন হাদিসের মধ্যে নির্ভরযোগ্য অথেন্টিক কোনো দলিলের মধ্যে নাই, সেই বিষয়টা করতে গিয়ে আরেকজনের নামাজ কোনো অবস্থাতে আমরা নষ্ট করতে পারি না। এরপরে হাদিস থেকে দলিল দিলাম, এরপরে ফিকার কিতাব থেকে রদ্দুল মুখতার 6ষ্ঠ খণ্ড 398 পৃষ্ঠা, এখানে বলা হচ্ছে আজমাল উলামাউ সালাফান ওয়া খালাফা আলা ইস্তিহবাবি যিকরিল জামাআ ফিল মাসাজিদ ওয়া গায়রিহা। পূর্ববর্তী এবং পরবর্তী আলেমগণ এই বিষয়ে একমত হয়েছেন যে সম্মিলিতভাবে বসে মসজিদে হোক যে কোনো জায়গায় আল্লাহর নামে জিকির করা সেটা মুস্তাহাব বলেছেন উলামায়ে কেরাম। আলা, এরপরে ইল্লা আন ইউশাব্বিশা জাহারুহুম আলা নাইমিন আও মুসাল্লিন আও কারিন, তবে সেই সম্মিলিত জিকির যেন কোনো ঘুমন্ত ব্যক্তির ডিস্টার্বের কারণ না হয়, কোনো নামাজরত ব্যক্তির কেরাতের খলাত মালত হয়ে যাওয়ার কারণ না হয়। এরপরে বলা হচ্ছে আনসাল মুতালিব জাকরিয়া আল আনসারী রাহিমাহুল্লাহ, তিনি তার কিতাবের মধ্যে বলেছেন যে তিনি তা হারাম বলেছেন,
ওয়াকাযা তাহরুমু আলাইহিল কিরাআতু জাহরান আলা ওয়াজহি ইউসাব্বিশু আলাল মুসাল্লি বিজাওয়ারিহি। কোন মুসল্লির পাশে উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করাকে তিনি হারাম বলে তিনি ফতোয়া দিয়েছেন। বুঝাতে পারলাম? কোরআন তেলাওয়াত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইবাদত। সুতরাং একজন মুসল্লি নামাজরত অবস্থায় তার পাশে বড় আওয়াজে কি করা যাবে না? কোরআন তেলাওয়াত করাকে যেখানে হারাম বলা হচ্ছে, উনি হয়তো জোর করে বলেছেন হারাম, আমরা নাজায়েজ বলতে পারি, আমরা অবৈধ বলতে পারি, তাহলে সেই ক্ষেত্রে এই সম্মিলিত মোনাজাত তা আমরা কতটুকু এটা শরীয়ত সম্মত হিসেবে মনে করি। এই জন্য হয়তো ইমাম সাহেবকে অবজ্ঞা করতে হবে, ওনাকে দেখতে হবে মুসল্লিটিও নামাজরত আছে কিনা। মুসল্লি যদি নামাজরত না থাকে, আপনি যদি নিশ্চিত হন, তাহলে আপনি বড় আওয়াজে মোনাজাত করেন, এটাতে আমরা বাধা দিব না, আরেকজনের যেন ক্ষতি না হয়। আর দেখা যাচ্ছে তাড়াহুড়া করে আপনি চলে যাবেন, মুসল্লিরও তাড়া আছে, ইমামদের তাড়া আছে, চলে যাবেন, তাহলে আপনি এই কৌশল অবলম্বন করবেন। রব্বানা আতিনাটা আপনি আল্লাহুম্মা আমিন বলবেন বড় আওয়াজে, আর দোয়া দরুদ যা পড়ার সেটা আপনি মনে মনে পড়বেন, আর শেষের দিকে আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম বলে আপনি শেষ করে দিতে পারেন। বুঝাতে পারলাম এখন? তাহলে আমাদের গুরুত্বপূর্ণ কি মোনাজাত নাকি গুরুত্বপূর্ণ জিকির? জিকির। এই জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা অন্তত পক্ষে এই 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং 100তম বারের মধ্যে আমরা কি করব? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা এই দোয়াটা পড়ার জন্য চেষ্টা করব। তবে এইগুলো নিয়ে আমরা বাড়াবাড়ি করব না, ফিতনা সৃষ্টি করব না, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাআল্লাহ। আস্তে আস্তে ধীরে ধীরে, একদিনে তো ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না। এখন আমি একটা কথা বললাম, এটা নিয়ে যদি আবার বাড়াবাড়ি করেন, এটা হবে না, আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ, হয়ে যাবে। তারপরে হলো এর পরবর্তী পয়েন্ট হলো ইশরাকের সালাত আদায় করা। ইশরাকের সালাত আদায় করা অর্থাৎ ফজরের নামাজের পরে সূর্য উদিত হওয়া পর্যন্ত মসজিদে বসে থাকবে, বসে জিকির আজকার পড়বে, জিকির আজকার করবে, কোরআন তেলাওয়াত করবে। সূর্য যখন উদিত হয়ে যাবে, ইশরাকের নামাজ পড়ার ওয়াক্ত যখন হয়ে যাবে, উনি 2 রাকাত কি করবেন? ইশরাকের নামাজ আদায় করবেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তাকে একটা হজ এবং একটা উমরার সওয়াব দেওয়া হবে বলতেছেন। শুধু তাই নয়, রাসূল বলেছেন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। অনেকের এই সন্দেহ থাকতে পারে, আরে 2 রাকাত নামাজ পড়লে পরিপূর্ণ উমরা এবং হজের সওয়াব হবে, সন্দেহ থাকতে পারে হয়তো। এই জন্য আল্লাহ রাসূল বললেন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, পরিপূর্ণ 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 হজ এবং উমরা কি দেওয়া হবে? সওয়াব দেওয়া হবে। ইমাম তিরমিজি হাদিসটা বর্ণনা করেছেন, 535 নম্বর হাদিস। এবং এই হাদিসের বিষয়ে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ উনি হাদিসটাকে সহিহ হিসাবে কি করেছেন? আখ্যায়িত করেছেন। এই জন্য সন্দেহ থাকার কোনো কারণ নেই। এখন এই আমল যদিও বা ফরজ নয়, ইশরাকের নামাজ পড়া আমাদের উপর কি নয়? ফরজ নয়। এই নামাজ আদায় করা আমাদের উপর আবশ্যক নয়, তথাপিও আমরা সেটা আদায় করার জন্য চেষ্টা করব। আমাদের কর্মব্যস্ততাতে থাকবে, অফিস আদালত থাকবে, এই কর্মব্যস্ততার মধ্যেও অন্ততপক্ষে জুমার দিন আমাদের বন্ধ থাকে, শনিবারও বন্ধ থাকে। এই বন্ধের দিবসগুলোতে হলো অন্ততপক্ষে সপ্তাহে আমরা 1 বার হলো 2 বার হলেও অন্ততপক্ষে এই 2 রাকাত ইশরাকের নামাজ পড়ার জন্য আমরা কি করতে পারি? চেষ্টা করতে পারি। সুতরাং আমরা যদি প্রতিদিন করতে পারি, তাহলে 354টি হজ এবং উমরার সমপরিমাণ সওয়াব আমরা লাভ করতে পারবো বছরে। বছরে কতটি? 354টি হজ এবং উমরা সওয়াব আমরা কি করতে পারবো? লাভ করতে পারবো। এরপরে হলো মসজিদে তালিমি বৈঠকের মধ্যে অংশগ্রহণ করা। মসজিদে তালিমি বৈঠক, মসজিদের মধ্যে যদি দ্বীনি কোনো আলোচনা হয়, দ্বীনি আলোচনা দরস অনুষ্ঠিত হয়, তাহলে ওই দরসের মধ্যে সেখান থেকে শিখে আমল করার নিয়তে যদি উপস্থিত হয়, তাহলে তাকে পরিপূর্ণ একটা হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু
একটি হাদিস বর্ণনা করেছেন, মান গাদা ইলাল মসজিদ লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইয়ালামাহু আও ইউআল্লিমাহু কানা লাহু কাজরি হাজিন। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি যদি মসজিদে যায় শুধু এই নিয়তে লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা, সেই মসজিদে গিয়ে কোনো কিছু সেখান থেকে শিখবে, আও ইউআল্লিমাহু, অথবা সেই মসজিদে মুসল্লিদেরকে কিছু শিক্ষা দিবে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য কানা লাহু কাজরি হাজিন, আর তাম্মান হাজ্জাতুহু, এখানে আল্লাহ রাসূল বলেছেন পরিপূর্ণ হজের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। আল মুস্তাদরাক আলা সহিহাইনি লিল হাকিমের মধ্যে ৭৭৭৩ নম্বর হাদিস। এই হাদিসের ব্যাপারে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন হাদিসটা হাসান এবং সহিহ। সুতরাং এই হাদিস অনুযায়ী কি করা যাবে? আমল করা যাবে। আমরা অনেক সময় বিভিন্ন অজুহাত দিয়ে এই ধরনের প্রোগ্রামে, বিশেষ করে এই জুমার আলোচনা, আমাদের আলোচনা শুরু হয় বিশেষ করে 12টা 20 থেকে শুরু হয়। অনেক আল্লাহর বান্দা আলহামদুলিল্লাহ অনেক আগে থেকে চলে আসেন, আবার অনেকেই অলসতা করেন, দেরিতে আসেন। তারা চিন্তা করেন যে হয়তো আমরা এই ফেসবুক লাইভ থেকে আমরা সেটা দেখে নিতে পারবো, শুনে নিতে পারবো, অথবা ইউটিউব থেকে শুনে নিতে পারবো। হ্যাঁ, ইউটিউব থেকে আপনি শুনবেন, ফেসবুক লাইভ থেকে আপনি শুনতে পারবেন, ঠিক আছে। তবে আগে উপস্থিত হলে, মসজিদে শিকার নিয়তে উপস্থিত হলে যে একটা হজের সওয়াব পাওয়া যাওয়ার কথা, আপনি তো সেই ফজিলত থেকে আপনি কি হয়ে যাবেন? বঞ্চিত হয়ে যাবেন। এই জন্য আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, আমরা নির্দিষ্ট টাইমে 1:15 আমরা ইনশাআল্লাহ শেষ করার নিয়ত প্রতিদিন আমরা সেভাবে করবো, হয়তো দেরি করবো না, লেট করবো না। আপনারা 12টা 10-এ চলে আসলে আজান হবে, আজানের পরে আমরা 4 রাকাত সুন্নত করে আমরা আলোচনাটা শুরু করতে পারবো। আলোচনার শুরু শেষ যদি শুনতে পারেন তাহলে আপনার জিনিসটা বুঝে আসবে। আপনি শেষের দিকে আসলে হয়তো পরিপূর্ণ আলোচনাটা না শুনলে আপনার বুঝতে ভুল হতেও পারে। তাহলে 3 নম্বরে আমরা কি পেলাম? মসজিদে যদি তালিমি কোনো বৈঠক হয়, ধর্মীয় কোনো বৈঠক হয়, সেগুলাতে আমরা কি করব? উপস্থিত থাকব। সেখান থেকে কিছু শিখে আমল করার নিয়তে আমরা উপস্থিত যদি থাকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে মকবুল হজের কি দেওয়া হবে? সওয়াব দেওয়া হবে। তারপরে পয়েন্ট হলো জুমা সালাত আদায়ের জন্য আগে মসজিদে উপস্থিত হওয়া। এর আগের পয়েন্টটা ছিল শুধুমাত্র মসজিদে তালিমি বৈঠকে উপস্থিত হওয়া, আর এই পয়েন্টটা সরাসরি জুমার নামাজের সাথে সম্পৃক্ত। জুমার সালাত আদায়ের জন্য সকাল সকাল কি হওয়া? মসজিদে উপস্থিত হওয়া। কোনো বান্দা যদি জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আগে এসে উপস্থিত হয়, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তাকে কি করা হবে? এইটা কবুল হজের সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। হযরত সাহাল ইবনে সাআদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, ইন্না লাকুম ফি কুল্লি জুমআতিন হাজ্জাতুন ওয়া উমরাতুন। আল্লাহর রাসূল বলেছেন, নিশ্চয়ই তোমাদের প্রত্যেকের জন্য প্রতি জুমাবারে রয়েছে একটা হজের সমতুল্য সওয়াব পাওয়ার আমল, একটা উমরার সমতুল্য সওয়াব পাওয়ার আমল তোমাদের জন্য রয়েছে। ফাল হাজ্জাতু ওয়াত তাহজিরু লিল জুমআ। আর হজের সওয়াব কিভাবে পাওয়া যাবে? আগে ভাগে মসজিদে উপস্থিত হলে, কেউ যদি আগে ভাগে মসজিদে উপস্থিত হয় তাহলে তাকে হজের পরিমাণ সমতুল্য কি দেওয়া হবে? সওয়াব দেওয়া হবে। এরপর হলো ওয়াল উমরাতু ইন্তিজারিল আসরি বাদা জুমআ। আর উমরা সওয়াব কিভাবে দেওয়া হবে? এই জোহরের জুমার নামাজ আদায় করার পরে আবার কখন মুয়াজ্জিনে আসরের নামাজের জন্য আযান দিবে, আমি কোন মসজিদে গিয়ে আসরের নামাজ আদায় করব, এই ধরনের একটা ফিলিংস, টেনশন অনুভব করা মসজিদের সাথে। এই জন্য তো বলা হয়েছে সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ তাআলা 7 জন ব্যক্তিকে আরশের নিচে কিয়ামতের দিন ছায়া দিবেন। তার মধ্যে এক ব্যক্তি হলো ওয়া কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, এমন ব্যক্তি যার কলব, যার হৃদয় সব সময় মসজিদের দিকে টান থাকে, যুগ থাকে। আমি জুমার নামাজ পড়লাম, কখন আসরের নামাজের টাইম হবে, আমি আসরের নামাজ পড়লাম, কখন মাগরিবের নামাজের টাইম হবে,
মাগরিবের নামাজ আদায় করলাম, কখন এশারের নামাজের টাইম হবে, রাতে ঘুমালাম, রাতে 3টায় ঘুম ভেঙেছে, 4টায় ঘুম ভেঙেছে, কখন আমি ফজরের নামাজের শরীক হব। এইভাবে মনের মধ্যে একটু কি থাকবে, মসজিদের প্রতি, নামাজের প্রতি আকর্ষণ থাকবে, টান থাকবে। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, এই সমস্ত ব্যক্তিদের জন্য কিয়ামতের দিন আরশ আজিমের নিচে স্পেশাল গেস্ট হিসাবে কয় শ্রেণীর মানুষ পাবে? 7 শ্রেণীর মানুষ। কোটি কোটি মানুষের মধ্যে থেকে এই 7 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যেই নামাজের প্রতি তার যুগ থাকবে, টান থাকবে, মসজিদের প্রতি যার টান থাকবে। এই জন্য আমরা কি করব? মসজিদে আসার জন্য চেষ্টা করব। এই হাদিসটাকে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে তিনি দুর্বল হিসেবে বলেছেন, তবে দুর্বল হলো সেটা আমলযোগ্য হাদিস। আরেকটা হাদিস আছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটা বর্ণনা করেছেন, 881 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি জুমার দিনে যদি মান ইগতাসালা ইয়াউমাল জুমআতি গুসলাল জানাবা, কেউ যদি জুমার দিনে একদম ভালোভাবে গোসল করে, ফ্রেশ, এখানে গুসলুল জানাবা বলেছেন আল্লাহ রাসূল, অর্থাৎ জুনুব হলে, অপবিত্র হলে, নাফাকি হলে যেভাবে ভালোভাবে গসে আমরা একদম সাবান দিয়ে গিয়ানি ভালোভাবে পরিষ্কার হয়ে যায়, রাসূল বলেছেন অনুরূপভাবে জুমার নামাজ আদায়ের জন্য সে যদি ভালোভাবে পুত পবিত্র হয়ে গোসল করে যদি মসজিদে চলে আসে, তারপরে সুম্মা রহা, এবং আগে আগে, রহন শব্দের অর্থ হলো আগে আগে, সকাল সকাল যদি মসজিদে চলে আসে, ফাকা আন্নামা কররাবা বুদনাতান, আপনারা জানেন এগুলো। সর্বপ্রথম যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে তাহলে একটা উট কুরবানি দিলে যে পরিমাণ নেকি দেওয়া হবে তাহলে তাকে অনুরূপ পরিমাণ নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপরে ওমান রাহা ফি সাআতি সানিয়া, আর যে ব্যক্তি দ্বিতীয় নম্বরে প্রবেশ করবে, ফাকা আন্নামা কররাবা বাকারাতান, সেই একটা গরুর গাভী যদি কেউ যদি কোরবানি দেয় তাহলে যে পরিমাণ নেকি পাওয়া যাবে অনুরূপ নেকি পাওয়া যাবে। তারপরে হলো ওমান রাহা ফি সাআতি সালিসা, যে ব্যক্তি তৃতীয়বার এই মসজিদে প্রবেশ করবে 3 নম্বরে, ফাকা আন্নামা কররাবা কাবশান আকারা, শিং যুক্ত একটা ছাগল, বেড়া, দুব্বা কোরবানি করলে যে রকম নেকি পাওয়া যাবে অনুরূপ নেকি পাওয়া যাবে। আর এরপরে ওমান রাহা ফি সাআতি রাবিয়া, যে ব্যক্তি চতুর্থবারে প্রবেশ করবে সে ব্যক্তি পাবে ফাকা আন্নামা কররাবা দাজাজা। আসলে মুরগি দিয়ে তো কোরবানি হয় না, অর্থাৎ একটা মুরগি জবাই করে সেটার মাংস যদি আল্লাহর রাস্তায় সদকা করে দেওয়া হয়, যে পরিমাণ নেকি দেওয়া পাওয়া যাবে এখানে ওই ব্যক্তিকে সেই পরিমাণ নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর ওয়ামান রাহা ফি সাআতিল খামিসাতি ফাকা আন্নামা কররাবা বাইদাতান, আর কেউ যদি ৫ম নম্বরে যদি মসজিদে প্রবেশ করে তাহলে একটা ডিমের সমপরিমাণ টাকা পয়সা কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে যে পরিমাণ নেকি পাওয়া যাবে অনুরূপ নেকি পাওয়া যাবে। ফাইজা খারাজাল ইমামু হাদারাতিল মালাইকা ইয়াস্তামিউনা যিকরা, আল্লাহ রাসূল বলেছেন শেষের দিকে, আর যখন খতিব সাহেব যখন কি করবে, যখন তিনি বেরিয়ে আসবেন, খতিব সাহেব যখন খুতবা দেওয়ার জন্য তিনি বেরিয়ে আসবেন তার হুজরা থেকে, কক্ষ থেকে, হাদারাতিল মালাইকা, একদল ফেরেশতা উপস্থিত হয়, ওয়াইয়াস্তামিউনা যিকরা, তারা তাদের সেই আলোচনা দিকে, এই যে আমরা দ্বীনি আলোচনাগুলো শুনতেছি এখানেও ফেরেশতারা উপস্থিত হয়। আল্লাহ রাসূল বলতেছেন সুবহানাল্লাহ। তাই ইমাম বুখারী হাদিসটা বর্ণনা করেছেন 881 নম্বর হাদিস। তাহলে আমরা কি করব? জুমার সালাত আদায় করার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুতি নিব, আগে থেকে যাব, দেখি কার আগে কে উপস্থিত হতে পারে। আলহামদুলিল্লাহ এখানে অনেক মুসল্লি দেখা যায় 11টায় আসলেও তারা উপস্থিত। আমি ওদেরকে পরে আজকে 3 বছরের মধ্যে একদিন আগে আসতে পারি নাই, ওনারা আগে থেকে চলে আসে আলহামদুলিল্লাহ। এই জন্য ভালো কাজের মধ্যে আমাদেরকে প্রতিযোগিতা করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ফাস্তাবিকুল খায়রাত, আমার বান্দারা তোমরা ভালো কাজের মধ্যে প্রতিযোগিতা করো। এখন তো আমরা খারাপ কাজের মধ্যে প্রতিযোগিতায় লিপ্ত আছি। কেউ যে কার থেকে কে বেশি অপকর্ম করতে পারে, খারাপ কাজ করতে পারে, বিশেষ করে নারীরা কার থেকে কে বেশি উলঙ্গ হতে পারে, যত বেশি দেহ প্রদর্শন করতে পারবে, মনে করি আমরা সেটাতে আমরা মডার্ন হয়ে যাচ্ছি, আধুনিক হয়ে যাচ্ছি। আরে কাপড় ছোট হলে কি আধুনিক হওয়া যায়? আধুনিক হওয়া যাবে জ্ঞান, বিজ্ঞান, সভ্যতা, ইসলামিক হিস্ট্রি, কালচার, এগুলার জ্ঞান গরিমার মাধ্যমে। যেইভাবে আগের যুগে
মুসলমানেরা পৃথিবীতে তাদের জ্ঞান গরিমার শ্রেষ্ঠত্ব আসনে আসন অলঙ্কৃত করেছিলেন জ্ঞান গরিমা দিয়ে। এখন আমরা সেই জায়গা থেকে দূরে সরে গেছি। আমরা যদি হাফ প্যান্ট পরতে পারি আমরা মনে করি আধুনিকতা, আর মেয়েরা মনে করে যে যত যার থেকে বডি দেখাতে পারবে, অঙ্গ দেখাতে পারবে, যার চেয়ে যার মানে আরেকজনের চেয়ে যত বেশি তার কাপড়টা সংকুচিত হবে, সংক্ষিপ্ত হবে, তারা মনে করে আমি বেশি মডার্ন। এটা কি সত্যিকারের মডার্ন? এটা কি আধুনিকতা? আধুনিকতা মানে সেটা না। জ্ঞান বিজ্ঞান ইসলামী জ্ঞান যেগুলো আছে, এই দুনিয়াবি জ্ঞান বলেন, উখরাবি জ্ঞান বলেন, ইসলামী জ্ঞান বলেন, জেনারেল জ্ঞান বলেন, সব কিছুর দিক দিয়ে অগ্রগতি ডেভেলপ লাভ করার নামই হলো কি আধুনিকতা। এই জন্য আমরা কি করব? মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য সপ্তাহে আমরা একটা দিবসের মধ্যে অল্প সময় 40 থেকে 50 মিনিট আমরা দিনে আলোচনা শোনার একটা সুযোগ, পুরো সপ্তাহে আর তেমন একটা সুযোগ হয় না। প্রত্যেকেই যার যার কাজে ব্যস্ত আমরা থাকি। এই জন্য এই বিষয়টার প্রতি গুরুত্ব দেওয়া আমাদের খুবই দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে যথাসময়ে মসজিদে আসার তৌফিক দান করুন, আমিন। এরপরে হলো রমজান মাসে উমরা পালন করা। এই বিষয়টা আপনাদের কাছে জানা আছে। রমজান মাসে যদি কেউ যদি উমরা পালন করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাকান্নামা হাজ্জা মাই, সেই জন্য আমার সাথে কি করেছে? হজ আদায় করেছে। এটা নিয়ে আর বেশি লম্বা কথা বলার দরকার নেই। রমজান মাসে যদি কেউ যদি উমরা পালন করে, সেও কিভাবে রাসূলের সাথে হজ করার সমতুল্য সেই কিভাবে সওয়াব পাবে। এরপরের পয়েন্ট হলো নিজ অর্থ ব্যয় করে অপরকে হজ করানো। নিজ অর্থ ব্যয় করে অপরকে কি করানো? হজ করানো। হজে যাওয়ার জন্য যা প্রয়োজন সেগুলো তাকে প্রস্তুত করে দেওয়া, টাকা পয়সা থেকে শুরু করে কাপড় চোপড় থেকে শুরু করে যা কিছু প্রয়োজন সব কিছু দিয়ে তাকে সহযোগিতা করা। অথবা ওই ব্যক্তি হজে চলে গেছেন, তার অগোচরে তার পরিবারের খোঁজখবর নেওয়া। একজন মানুষ চলে গেছেন, তার পরিবারের বড় কোনো কর্তা নাও থাকতে পারে দেখাশোনা করার মতো ফ্যামিলি। এখন হয়তো উনি বাজার করে গেছেন, এখন সেই বাজার 40 দিন 45 দিন যাবে কিনা, তাদের অসুখ কেউ অসুস্থ হয়েছে কিনা, বা তাদের টাকা পয়সা লাগবে কিনা, বাজার লাগবে কিনা, এগুলো খোঁজখবর নেওয়া এবং খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তো যদি কোনো বান্দা যদি নিজে হজে গিয়ে হজ করলে যে পরিমাণ নেকি পাওয়া যাবে, অপরজন ব্যক্তিকে যদি উনি হজ করান তাহলে অনুরূপ নেকি তিনি পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, মান জাহাজা হাজান আও হালাফাহু ফি আহলিহি ফালাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানকুসা মিন উজুরিহি শাইউন। যদি কোনো বান্দা যদি আর হাজি বান্দাকে যদি প্রস্তুত করে দেয় হজে যাওয়ার জন্য, লাগেজ টাগেজ সবগুলো ঠিকঠাক করে দেয়, এহরামের কাপড় ক্রয় করতে হয়, হজে যাওয়ার জন্য স্যান্ডেল ক্রয় করতে হয়, অনেক কিছু বাজার শপিং করতে হয়, এক্ষেত্রে যার এক্সপেরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে, উনি তাকে সহযোগিতা করলো। টাকা পয়সা তো দেওয়ার প্রয়োজন হয় না, মাঝে মধ্যে তার সাথে একটু গেল, কি কি লাগবে লিস্টটা করে দিল, তাকে একটু বিমানবন্দর পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া, হ্যাঁ, আর উনি আসার সময় আবার তাকে একটু রিসিভ করা, এই বিষয়গুলো দিয়ে যদি তাকে সহযোগিতা করে, আল্লাহ রাসূল বললেন যে হজ করলে যেই রকম নেকি পাওয়া যাবে অনুরূপ নেকি পাবে। তারপর মিন গায়রি আন ইয়ানকুসা মিন আজরিহি শাইউন, তবে ওই ব্যক্তির সওয়াব থেকে বিন্দুমাত্র কমানো হবে না। যে ব্যক্তিকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে হজে পাঠানো হয়েছে, সেখান থেকে তার সওয়াব কিছু অংশ কমিয়ে যিনি পাঠিয়েছেন তার আমলনামায় দেওয়া হবে না। যিনি পাঠিয়েছেন তার জন্য পরিপূর্ণ হজের সওয়াব থাকবে, এবং যাকে পাঠানো হয়েছে তার জন্য কি থাকবে? অনুরূপ সওয়াব থাকবে। এজন্য আমাদেরকে কি করতে হবে? সহযোগিতা করার জন্য চেষ্টা করতে হবে। আমরা এখন অনেক সময় দেখি একজন ব্যক্তি একাধিকবার হজে যাচ্ছেন, একাধিকবার উমরা যাচ্ছেন। আমার কাছে একজন সম্মানিত ব্যক্তি জুমার আগে উনি আমার সাথে কথা বলেছেন যে ফরজ হজ উনি আদায় করেছেন। এখন উনি কি বারবার হজে গেলে সওয়াব বেশি হবে, নাকি অপরজন মানুষকে হজে পাঠানো বা গরিব অসহায় মানুষকে সহযোগিতা করা, কোনটা করলে বেশি ভালো হবে? মাশাআল্লাহ, ওনার অনেক চিন্তা, গভীর চিন্তা থেকে উনি এই কথাটা বলেছেন। এই জন্য আমাদেরকে কি করতে হবে? শুধু সব সময় নিজে গেলে হবে না। আমার আত্মীয় স্বজন যারা আছে, গরিব অসহায় যারা আছে, যাদের অনেক স্বপ্ন থাকে হজে যাবে, আল্লাহর ঘর তাওয়াফ করবে, রাসূলের রোজা গিয়ে সালাতু সালাম পেশ করবেন,
কিন্তু মনের অনেক আকাঙ্ক্ষা থাকে, চাহিদা থাকে, কিন্তু আর্থিক অসঙ্গতির কারণে, আর্থিক দৈন্যদশার কারণে, অসহায়ত্বের কারণে হয়তো সবারই পক্ষে সম্ভব নয়। এই বান্দা যদি আপনার উসিলায় যদি যদি কাবাঘর দেখতে পারে, সেই যেন আরশ আজিম পর্যন্ত পৌঁছে যাবে। সেই হাত তোলার সাথে সাথে আল্লাহর দরবারে দোয়া করার সাথে সাথে সেই দোয়া আরশ আজিম পর্যন্ত পৌঁছে যাবে। এই জন্য আমাদেরকে কি করতে হবে? চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব। কোনো বান্দা যদি মনে করেন 7 লক্ষ টাকার দরকার, উনি 4 লক্ষ টাকা জোগাড় করে ফেলেছেন, এখন আমরা যদি তাকে কিছু দিয়ে সহযোগিতা করতে পারি, হয়তো সেই পৌঁছে যেতে পারবে। উমরা যাওয়ার জন্য 1 লক্ষ টাকার দরকার, ওই বান্দা কষ্ট করে 60-70 হাজার টাকা উনি প্রস্তুত করে ফেলেছেন, রেডি করে ফেলেছেন। আমরা যদি 10-20 হাজার টাকা দিয়ে ওনাকে সহযোগিতা করি, হয়তো উনি আল্লাহর ঘর কি করতে পারবেন? পৌঁছে যেতে পারবেন। এই জন্য কি করতে হবে? আমাদেরকে নিজেরা করার পাশাপাশি আমাদের আত্মীয় স্বজনদেরকেও কি করতে হবে? এই সমস্ত ভালো কাজ করার জন্য তাদেরকে সহযোগিতা করতে হবে। সালফে সালিহিন যারা ছিলেন, পূর্ববর্তী যারা আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, তারা সব সময় নিজেরা ভালো কাজ করার পাশাপাশি অন্যদেরকেও ভালো কাজ করার জন্য তারা সহযোগিতা করতেন। যেমন প্রখ্যাত ফকিহ মুসলিম ইবনে ইয়াসির রহিমাহুল্লাহ, তিনি প্রত্যেক বছর নিজে হজে যাওয়ার সময় নিজে গেলে তো যেতেন, আর যদি নিজে যেতে না পারতেন তাহলে ওনার আত্মীয় স্বজনকে উনি পাঠাতেন। সিয়ারুল আলাম নুবালা গ্রন্থের 6ষ্ঠ খণ্ডের 512 পৃষ্ঠার মধ্যে এই বিষয়টা উল্লেখ রয়েছে। এরপরে প্রখ্যাত তাহাবী আব্দুল্লাহ ইবনে মুবারক, অত্যন্ত পরিচিত একজন তাহাবী, যারা আলেম ওলামা তাদের কাছে পরিচিত। উনি কি করতেন? তিনি তার আত্মীয় স্বজন প্রতিবেশী যারা ছিল তাদেরকে নিয়ে তিনি কোথায় যেতেন? তিনি হজে যেতেন। নিজে যেতে না পারলেও প্রথমবার করার পরে অন্তত পক্ষে তিনি তাদেরকে পাঠাতেন। জন্য আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করব, যতটুকু সম্ভব আমরা এই সমস্ত ভালো কাজ, হজের কথা এখানে বলা হচ্ছে, শুধু হজ বলি কথা না, যে কোনো ভালো কাজ যদি কেউ করার উদ্যোগ গ্রহণ করে, সেই ভালো কাজে যদি আমরা সহযোগিতা করি, তাহলে যিনি উদ্যোগ গ্রহণ করবেন উনি যে এরকম সওয়াব পাবেন, আমরা যারা সহযোগিতা করব আমরাও অনুরূপ সওয়াব এবং নেকি আমরা লাভ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভালো কাজগুলো করার জন্য কি দান করুক? তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন। প্যারা হাজরিন, এরপরে আরেকটা পয়েন্ট হলো মুসলমানের প্রয়োজন মেটানো। মুসলমানের প্রয়োজন মেটানো। অপর মুসলমান ক্ষতিগ্রস্ত, অভাবগ্রস্ত, বিপদে পড়েছেন, এই পরিস্থিতি যদি আমরা তাদেরকে সহযোগিতা করি, তাহলে আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন আমরাও কি পাবো? কবুল হজের আমরা সওয়াব পাবো। শুআবুল ইমাম গ্রন্থের মধ্যে হাদিসটা এসেছে 7246 নম্বর হাদিস। এখন বিষয়টা তো উল্টা হয়ে গেছে। আমরা সমাজের মধ্যে অপর মানুষের সহযোগিতা করে এই ধরনের মানুষের সংখ্যা খুবই নগণ্য। যদি কোনো বান্দা বিপদে পড়ে, তাহলে আমরা চাই আরেকটু তাকে বিপদের দিকে ঠেলে দেওয়ার জন্য চেষ্টা করি। এই ধরনের একটা মানসিকতা, প্রবণতা আমাদের সমাজে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কোনো একটা মানুষ বিপদে পড়েছে, তাকে উদ্ধার করার জন্য আমরা চেষ্টা করি না। আগে মোবাইল আছে, মোবাইল নিয়ে ছবি তুলবো, ভিডিও তুলবো, সেখান থেকে লাইভে যাব, গিয়ে আমার কমেন্টস আসবে, ভিউয়ার্স বাড়বে, এখান থেকে যদি কিছু মনিটাইজেশন অন হয়ে থাকে, ইনকাম আসবে, এই মানুষ জাহান্নামে যাক, আগুনে পুড়ে যাক, আর এই পুকুরে পড়ে, পানিতে পড়ে সে ডুবে যাক, এগুলোর চিন্তা আমরা করি না। প্যারা হাজরিন, আমাদেরকে মানবিক হতে হবে, আমাদেরকে মানবিক হতে হবে। আল মুসলিমু আখুল মুসলিম, আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদিন। আল্লাহ রাসূল বলেছেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। আমার ভাই, রক্তের সম্পর্কীয় ভাইয়ের ক্ষতি হোক, এটা যেভাবে আমরা চাই না, তো আরেকজন ভাই সেটাও তো আমার ভাই, আমার মুসলিম ভাই হিসাবে তার ক্ষতিও আমরা চাইতে পারি না। আল্লাহ রাসূল বলেছেন, একজন মুসলমান আরেকজন মুসলমান হলো একটা দেহের মতো। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা জাসাদুহু। যদি আমার চোখ কি হয়, ব্যথা হয়ে যায়, এই চোখের যন্ত্রণায় আমার পুরো শরীর ব্যথা। আমার এই মুরাদ ভাই আমাকে বলল যে ওনার মাথা ব্যথা করতেছে, এই মাথা ব্যথা করার কারণে ওনার পুরো শরীরটা অশান্তি হয়ে গেছে। এইভাবে আল্লাহ রাসূল উদাহরণ দিয়েছেন কত চমৎকার ভাবে। তুমি যদি সত্যিকারের মুমিন হয়ে থাকো, তোমার শরীরের মধ্যে এক জায়গায় ব্যথার কারণে যেভাবে পুরো শরীর তুমি ব্যথা অনুভব করতেছ, অশান্তি ফিল করতেছ, তোমার পাশের আরেকজন ভাই, তোমার একজন মুসলমান পৃথিবীর যে কোনো প্রান্তে সেই যদি আহত হয়, সে যদি ক্ষতিগ্রস্ত হয়, যদি তুমি সত্যিকারের মুমিন হয়ে থাকো, তোমার হৃদয়ে
আজকে আমার ভাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, মজলুম, সে জুলুমের শিকার হচ্ছে, একটু আমরা যদি সহযোগিতা করতে নাও পারে, কিন্তু আমাদের মনের মধ্যে একটু ফিলিংস হলেও থাকতে হবে। যদি এই ফিলিংস যদি না থাকে, তাহলে আমরা নিজেদেরকে মুমিন হিসেবে পরিচয় দিতে পারবো না। বাইরে সত্যিকারের যদি একজন মুসলমান, একজন ডাক্তারের ছেলে, ডাক্তারের পরিবারে জন্মগ্রহণ করেছেন, কিন্তু উনি ডাক্তারি বিদ্যায় পারদর্শী নয়, ওনাকে আমরা কি ডাক্তার বলবো? একজন হুজুরের সন্তান, উনি আরবি শিক্ষায় পারদর্শী নন, তাই বলি কি আমরা তাকে কি বলবো? হুজুর বলবো? এখানে খতিব ইমাম তাকে নিযুক্ত করবেন? আপনারা করবেন না? করবেন না, কারণ ওনার বাপে না আলেম, উনি তা আলেম নয়, ওনার পিতা ডাক্তার, আর ওনার সন্তানকে কি নয়? ডাক্তার নয়। সুতরাং আমরা যদি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করি, সেই মুসলমানিত্ব যদি আমরা চর্চা না করি, সেই মুসলমানিত্বের বিদ্যা যদি আমরা অর্জন না করি, তাহলে আমরা নিজেদেরকে কিভাবে মুসলমান হিসেবে পরিচয় দিতে পারবো? এখন তা আমরা গতানুগতিকভাবে মুসলমান, আমার বাপ মুসলমান ছিল, আমার দাদা মুসলমান ছিল, এই নামের মুসলমান আমরা হয়ে গেছি। যার কারণে দেখা যায় আমরা হজও করি, আমরা নামাজ কালামও করি, ভালো কাজও করি, আবার খারাপ কাজের মধ্যেও আগে থাকি। আমরা আসতেছে না এখন মিডিয়াতে, আমরা নাম নিতে চাই না, ওই ব্যক্তিরা, সরকারি কর্তারা বড় বড় পদ ধারণ করে তারা হজ করেছেন বছরের পর বছর, উমরাও করেছেন, মসজিদও নির্মাণ করেছেন, মাদ্রাসাও দান সদকা করে, ওনারা আজকে পৃথিবী বাংলাদেশের মধ্যে দুর্নীতির মধ্যে তারা মানে শীর্ষস্থানে অবস্থান করতেছে, অথচ ওনারা নামাজও পড়ে। আল্লাহ কোরআনে কি বলেছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তোমাকে অন্যায় অশ্লীল কাজ থেকে তোমাকে বিরত রাখে। তা আল্লাহর কালাম কি নাউজুবিল্লাহ মিথ্যা হতে পারে? আল্লাহ বলতেছেন, বান্দা তুমি যদি সত্যিকারের মুসল্লি হও, সত্যিকারের নামাজি হও, তাহলে তোমার দ্বারা কখনো অন্যায় অশ্লীল কাজ হতে পারে না। সুতরাং তুমি নামাজও পড়ো, অন্যায় নামাজের দিক দিয়েও সামনের কাতারের মধ্যে, আর অন্যায় কাজের দিক দিয়েও সামনের কাতারে। এক আল্লাহর বান্দা BCS এ ফার্স্ট হয়েছেন, ওনার জীবনে পুরা ক্যারিয়ারে উনি ফার্স্ট, প্রথম স্থান অধিকার করেছেন, কিন্তু অপকর্ম নাউজুবিল্লাহ দেখা যাচ্ছে উনি ফার্স্ট। এইরকম হলে হবে না, আমাদেরকে ভালো কাজে ফার্স্ট হতে হবে, অপকর্মে কি হওয়া যাবে না, ফার্স্ট হওয়া যাবে না। সুতরাং আমাদের প্রত্যেকজনকে এই বিষয়টা মনে রাখতে হবে যে আমি যে নামাজ পড়তেছি, এই নামাজ পড়ে আমি আবার যে অন্যায় করতেছি, তাহলে মনে করতে হবে আমার নামাজ কবুল হচ্ছে না। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ওয়া ইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এমন ভাবে বান্দা ইবাদত করো যেমনি ভাবে তুমি মনে করবা তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, আর এই যোগ্যতা যদি, এবিলিটি যদি তোমার না থাকে, আল্লাহকে দেখার মতো যোগ্যতা যদি না থাকে, অন্তত পক্ষে তুমি এটা মনে করবা আমি এরা দেখতেছি না, আল্লাহ তো আমাকে দেখতেছে। সুতরাং আমি নামাজে দাঁড়িয়েছি, এই নামাজে দাঁড়িয়ে আমি কি পরিকল্পনা করতেছি? আমি কি কারো ক্ষতি করার জন্য, নাকি আমার ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা করতেছি, নাকি অন্য কিছু করতেছি? এগুলো আল্লাহ তো আমাকে দেখতেছে। এই যদি টেনশন নিয়ে, যদি ফিলিংস নিয়ে যদি আমরা নামাজে দাঁড়াই, আমরা যদি নামাজ আদায় করি, তাহলে আমাদের এই নামাজ আমাকে খারাপ কাজ করতে গেলে আমাদের কি করবে? বাধা দিবে। আরে আমি না নামাজ পড়ি, মানুষ যদি আল্লাহ তো দেখবে, এটা তো দেখবে, কিন্তু সমাজের মানুষ যদি জেনে যায় আমি নামাজও পড়ি, আবার আমি অন্যায় কাজও করি, তাহলে সমাজের মানুষের কাছে আমি কিভাবে মুখ দেখাবো? এই ধরনের একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে কি করবে? কাজ করবে। প্যারা হাজিরিন, এই জন্য আমাদেরকে কি করতে হবে? শুধু নামাজ পড়লে হবে না, নামাজ পড়ার পাশাপাশি আমাদেরকে এই নামাজের শিক্ষাটা নিয়ে আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে আমাদেরকে বাস্তবায়ন ঘটাতে হবে। তাহলে আমরা কয়টা পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম? আজকে শেষের দিকে যাচ্ছি, আমরা 15 শেষ করব। ফরজ সালাতের পরে কি করতে হবে? তাসবিহ তাহলিল কতবার বলেন? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আর 100তম বারের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর যদি এটা মুখস্থ না থাকে 34 বার আমরা আল্লাহু আকবার বলবো। তাহলে এই আমলটা আমরা পেলাম। এরপরে ইশরাকে সালাত আদায় করার জন্য চেষ্টা করা। ফজরের নামাজের পরে সূর্য উদিত হওয়া পর্যন্ত আমরা মসজিদে বসে কোরআন তেলাওয়াত, জিকির আজকার করতে পারি। এরপরে সূর্য যখন উদিত হয়ে যাবে, একটা টাইম আছে,
এই টাইম যখন হয়ে যাবে আমরা 2 রাকাত যদি এশরাকের নামাজ পড়ি তাহলে আমরা কবুল হজের কি পাবো? সওয়াব পাবো। এরপরে 3 নম্বর ছিল মসজিদে দ্বীনি তালিম যখন হবে, মসজিদে দ্বীনি মুযাকারা যখন হবে, দ্বীনি বৈঠক যখন হবে, আমরা সেই বৈঠকে যদি শরীক হই এই নিয়তে যে সেখান থেকে শিখে আমি আমল করব, তাহলে আমাদেরকে কি দেওয়া হবে? কবুল হজের সওয়াব দেওয়া হবে। এরপরের পয়েন্ট ছিল আমাদের, মনে আছে? হ্যাঁ, জুমার সালাত আদায় করার জন্য আগে ভাগে মসজিদে চলে আসা। জুমার সালাত আদায় করার জন্য কি করা? আগে ভাগে মসজিদে চলে আসা এবং দ্বীনি আলোচনাগুলো শুনে আমল করার জন্য চেষ্টা করা। এরপরের পয়েন্ট হলো জুমার সালাতের পরে নিজ অর্থ ব্যয় করে কি করা? অপরকে হজ করানো। এরপরের পয়েন্ট ছিল আমাদের মুসলমানের প্রয়োজন মেটানোর জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। হাদিসটার অনুবাদটা বলে দিব। এক ব্যক্তি, হযরত আলী ইবনে হুসাইন থেকে হাদিসটা বর্ণিত আছে, ক্বালা খারাজাল হাসানু ইয়াতুফু বিল কাবা। একদিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘর তাওয়াফ করতেছেন। ফাকামা ইলাইহি রাজুলুন, ওই সময় একজন ব্যক্তি দাঁড়িয়ে তাকে বললেন, ইয়া আবা মুহাম্মদ, হে মুহাম্মাদের পিতা, ইযহাব মাই ফি হাজাতিন ইলা ফুলান, আমার সাথে একটু আসেন তো, আমার এইদিকে একজন মানুষ কি করেছে, সমস্যায় পড়েছে, আপনি একটু কি করেন, আমার সাথে এসে তাকে সহযোগিতা করেন। ফাতারাকাত তাওয়াফা, তিনি এই হাসান রাদিয়াল্লাহু তিনি তাওয়াফ না করে ওই ব্যক্তির সাথে গিয়ে কি করলেন? সহযোগিতা করার জন্য চলে গেলেন। ফালাম্মা যাহাবা কামা ইলাইহি রাজুলুন হাসিদুন লিরাজুলিল্লাযী যাহাবা মাহু, যখন তিনি চলে যাচ্ছিলেন এই সময়ের মধ্যে একজন হিংসুক ব্যক্তি তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, তুমি কি কাজ করতেছ? তাওয়াফ করার মতো এই তো সওয়াব গুরুত্বপূর্ণ একটা ইবাদতকে বাদ দিয়ে তুমি আরেকজনকে সহযোগিতা করার জন্য চলে যাচ্ছ। তারাক্তা তাওয়াফা ওয়া যাহাবাতা মাহু। ক্বালা ফাকালা লাহুল হাসান ওয়া কাইফা লা যাহাবু মাহু ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আমি কিভাবে তার সাথে না গিয়ে পারি? অথচ আল্লাহর রাসূল বলেছেন, মান যাহাবা ফি হাজাতিল লিআহিল মুসলিম কুযিয়াত হাজাতুহু, যদি কোনো বান্দার প্রয়োজন যদি মিটিয়ে দেয়, আল্লাহ তাআলা তার প্রয়োজন মিটিয়ে দিবেন। ওয়া কুতিবাত লাহু হাজ্জাতুন ওয়া উমরাতুন, তার জন্য আল্লাহ তাআলা একটা হজ এবং একটা উমরার নেকি লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে ভালো কাজ করার জন্য চেষ্টা করতে হবে। যে কিছু কথা বললাম এগুলো প্রথমে আমাকে আমল করার, এরপরে পাশাপাশি আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আইইউবি মিডিয়া।